আমার বাসায় একজন কাজের বুয়াকে আমি রাখলাম। ওর নাম জয়নাব। ও যে গ্রামে থাকে ওইখানের প্রায় পুরুষরা একের অধিক বিয়ে করেন। আর ওই গ্রামের মানুষরা মেয়েদেরকে খুবই অবহেলা করেন। ওনারা ভাবেন যে মেয়েদের কোনো মতো বিয়ে হয়ে গেলেই হলো, ওদের আর কোনো লাইফ নেই। স্বামীর বাড়িতে যাই হোক কষ্ট করে স্বামীর সাথে কাটাতে হবে, স্বামী যত খারাপই হোক না কেন। ওনারা মানে মেয়েকে জিজ্ঞেসই করেন না যে মেয়েরা কেমন আছে। এটা খুবই খারাপ যে তালাক নিয়ে চলে আসবে। তো জৈনবের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে বাধ্য হয়ে আমার বাসায় কাজ করতে ওকে হয়েছিল, কিন্তু আমি সেটা জানি না। আমি একদিন হঠাৎই অবাক হলাম, জৈনব আমাকে বলল, দরজা খোলা ছিল, বাইরের দিকে তাকালো, দেখলাম যে একটা পুরুষ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। ও জৈনব যখন দেখলো তারপর দৌড়ে আমার কাছে আসলো, এসে বলল, ম্যাডাম আপনি আমাকে একটা হেল্প করবেন। ওই যে লোকটা এসেছে ও আমি জানিও কিন্তু আমার কথা জিজ্ঞেস করবে, আপনি ওকে গিয়ে বলবেন যে আমি এখানে থাকি না, প্লিজ আপনার পায়ে পড়ি। আমি বললাম যে কেন? বললো যে ও আমার স্বামী হয়, আমি ওর কাছে যেতে চাই না, ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি ওর কাছে আর ফিরতে চাই না, ও আমাকে খুঁজতেছে, আপনি বলবেন আমি এখানে থাকি না। তারপর আমি গেলাম, আমি গিয়ে গেটটা খুলে দরজা যখন ওকে দেখলাম আমি তো অবাকই হয়ে গেলাম যে একজন কাজের বুয়ার যে হাজবেন্ড যেরকম আমি চিন্তা করেছিলাম সেটা তো এরকম না। লোকটা অনেক স্মার্ট, অনেক সুন্দর আর অনেক দামি একটি গাড়ি দিয়ে এসেছে। তখন আমি অবাকই হলাম, বললাম যে আসসালামু আলাইকুম, আপনি কাকে চাচ্ছেন? তো বললো যে আমি জনবকে খুঁজতেছি, আমি শুনেছি যে ও আপনার এখানে আছে, কাজ করে, প্লিজ আমাকে ওর সাথে কথা বলে দেন, আমি ওকে নিতে চাই, আমি ওর হাজবেন্ড। আমি বললাম যে আপনার হয়তো কোনো ভুল হয়েছে, জনব এখানে থাকে না, আম, আপনি অন্য কোথাও যান, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। তখন ও লোকটা অনেক মানে স্যাড হয়ে গিয়েছিল, অনেক দুঃখ নিয়ে চলে যায়। তখন আমি বাসায় ফিরে আমি জনবকে জিজ্ঞেস করেছিলাম যে জনব, তোকে আমার কসম, তুই আমাকে সবকিছু খুলে বল, কি ব্যাপার? ও তো অনেক ধনী একটা মানুষ, তোর হাজবেন্ড কিভাবে হয়? আমাকে সবকিছু খুলে বল, কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না। তখন ও বললো যে দেখেন ম্যাডাম, রাত অনেক হয়ে গেছে, রাতের খাবার বানাবো, এখন আমি পরবর্তীতে আপনাকে বলবো কোনো এক সময়। আমি বললাম যে না, তোকে খাবার রান্না করতে হবে না, আমি বাহির থেকে খাবার এনে দিব, তুই আমাকে এখনই বলতে হবে তোকে যে তোর এই ঘটনাটা কি, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। তখন জয়নব আস্তে আস্তে যা বলা শুরু করলো, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি আপনার সাথে শেয়ার করতেছি। আমার অনেক রিকোয়েস্টের পর জয়নব আস্তে আস্তে সবকিছু বলা শুরু করলো যে এটা অনেক লম্বা স্টোরি। তারপর আমি বললাম যে না, তোকে বলতে হবে, কারণ আজকে 2 বছর হয়ে যায় তুই আমার সাথে কাজ করছ, আর প্রথম থেকে আমি যখন তোকে দেখেছি আমার মনে হয়েছে তুই খুব ভালো করে একটি ফ্যামিলি, আর এই 2 বছরের মধ্যে তুই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করিসনি। কিন্তু আজকে তোর হাজবেন্ডকে দেখলাম যে অনেক ভালো একটা পরিস্থিতি বা খুব ভালো একটা মানুষ। আমার জানতে ইচ্ছে হচ্ছে যে তোর কি সমস্যা, কি কারণে তুই কাজ করতেছিস। তখন ও বলা শুরু করলো যে আমাদের বিয়েটা হয়েছিল, আমার হাজবেন্ড অনেক বড় ব্যবসায়ী, ওনার খুব বড় গাড়ি বাড়ি আছে, ওনার অনেক ধন সম্পত্তি। আমাদের বিয়েটা অনেক ভালো মতো হয়েছে, আমরা খুবই সুখে ছিলাম। আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমার প্রতি এতটুকু পাগল ছিল যে আমি 2 দিনের জন্য বাপের বাড়িতে গেলেও কান্না শুরু করে দিত, আমাকে 2 দিন পর নিয়ে আসতো, আর যেতে দেয়নি আমাকে। অনেক কান্না করেছি যে বাপের বাড়ি থেকে থাকবো, কিন্তু ও বলে যে আমাকে ছাড়া ওর রাতে ঘুম আসে না। সারাক্ষণ কাজের গিয়েও আমার সাথে ফোনে কথা বলতো, আমার সাথে সবসময় টাইম স্পেন্ড করতে চাইতো। কাজে যাবার সময় বলতো যে আমি যদি পারতাম তোকে আমার সাথে নিয়ে যেতাম, আমার শরীরের সাথে বেঁধে নিয়ে যেতাম, কিন্তু ওইখানে অনেক পুরুষ মানুষ আছে, আমি তো অনেক বিজি থাকি, আমার অনেক কষ্ট হয় তোকে রেখে যেতে, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এরকম ভালোবাসা আমার ছিল। ওর ভালোবাসা পেয়ে আমি আসলে নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে। আমিও খুবই সুখে শান্তিতে ছিলাম। এভাবে আমাদের 5-6টা বছর হয়ে গেল। আমার হাজবেন্ডের অনেক ধন সম্পত্তি ওনার বংশ থেকে পেয়েছিলেন, ওনার বাপ দাদার আমল থেকে ওনারা অনেক বড় ব্যবসায়ী, তো সেটা ওনার ভাগ্যেও এসেছিল। সেই ধন সম্পত্তি আমাদের জন্য কাল হয়ে গেল, আমাদের সুখের সংসারে আগুন লেগে গেল। যে বিয়ের 5-6 বছরের মধ্যে আমাদের কোনো বাচ্চা হয়নি।
5-6 বছর যখন হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই বলা বলি শুরু করলো যে এই মেয়েটার আর বাচ্চা হবে না, তোমাদের এত টাকা কে খাবে, এত সম্পত্তি কার জন্য, আরেকটা বিয়ে করে ফেলো, পুরুষরা তো আরেকটা বিয়ে করতে পারে, ওই গ্রামের অমুক আরেকটা বিয়ে করেছে, ওর 3টা বউ, ওর 4টা বউ, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তাহলে তোমার কি অসুবিধা, তুমি বিয়ে করো না কেন, বাচ্চা হবে, এত সম্পত্তি দিয়ে কি করবে, এরকম নানান ধরনের কথাবার্তা আমার হাজবেন্ডকে মানে আমাকেও বলে মানুষ। এজন্য এটা শুনে আমার হাজবেন্ডের অনেক খারাপ লাগতো। আমরা আমরা কিছু বলতাম না। আমার হাজবেন্ড বলতো যে এসব কথা কান দিও না, আমি বিয়ে করব না, আমার বাচ্চা হলে তোমার সাথে হবে। আমি আসলে অন্ধবিশ্বাসে ছিলাম আমার হাজবেন্ডকে। আমি আম বিশ্বাস করতাম যে দুনিয়া যেদিকেই যাক, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও আমাকে সাথে প্রতারণা করবেন না। কারণ উনার আমার সাথে একদিনও খারাপ ব্যবহার করেননি। আমি অনেক কান্না করেছি বাচ্চার জন্য, কিন্তু উনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, দেখো আমার বাচ্চা লাগবে না, আমার তোমার সাথেই হবে। তুমি আছো সেটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি কি জানতাম যে পুরুষ মানুষের মন তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। যখনই পুরুষ মানুষ সুন্দর একটি মেয়ে দেখেন, ওনাদের মন ওইদিকে চলে যায়। 1 বছর পর আমার হাজবেন্ড শুনতে পেলাম যে আমার হাজবেন্ড আরেকটি বিয়ে করে ফেলেছে। তখন তো আমার মাথায় পাহাড় ভেঙে পড়লো, পা থেকে মাটি সরে গেল। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন বলল যে হ্যাঁ, ও অনেক আগেই তোর হাজবেন্ড ওকে বিয়ে করে রেখেছে, আর এখন শুনেছি যে ওই মেয়েটাকে বাসায় নিয়ে আসবে। আমি শুনে আসলে কিছু বলিনি, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি কিছু বাসা হারিয়ে ফেলেছি যে আমার এত ভালো হাজবেন্ড আমাকে না জানিয়ে বিয়ে করে রেখেছে, আমি কিছুই জানি না, শুধুমাত্র একটা বাচ্চার জন্য। কিছুদিন পর আমার হাজবেন্ড ওনার বউ মাহজাবিন ওকে নিয়ে আসলেন বাসায়। আমি কিছু বলতে পারিনি, কারণ কি আর করব, আমি স্বামীকে অনেক ভালোবাসতাম। উনি যখন নিয়ে এসেছেন আমি আর কিছু করতে পারিনি। কিন্তু ওনার সাথে আমার একটু কথা হয়েছিল যে আমি বলেছিলাম আমি আপনার এই ডিসিশনে আমি হ্যাপি না। আপনি যদি আমাকে জানিয়ে করতেন তাহলে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আপনি আমাকে লুকিয়ে করেছেন। উনি বলেন যে দেখো, তোমার জায়গাটা তোমার জায়গায় আছে, আমি তোমার জায়গাটা ছিনিয়ে নেব না, আর মাহজাবিন ও আলাদা থাকবে। আমি তোমাদের দুজনকে সমানভাবে সুযোগ দিব। আমি ওকে শুধু বাচ্চার জন্য বিয়ে করেছি। আমার হাজবেন্ড বলে চলে গেলেন। আমি মাকে ফোন দিলাম, দিয়ে অনেক কান্নাকাটি করলাম। তখন আমার মা বলেন যে কি আর করবি, আমাদের অবস্থা তো ভালো না, দেখ আমাদের আর্থিক অবস্থা তো খারাপ, এখানে এসে কি করবি। আমি মাকে বলছিলাম যে মা আমি চলে আসি, আমার তো এখানে আর কোনো থাকার প্রয়োজন নেই। তখন আমার মা বললো যে দেখ আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, আর আমারও বয়স হয়ে গেছে মা, আমি কি করব, সবর করে ফেল। আর হাজবেন্ডও বলেছে তোকে ইয়া করবে না, ফেলে দিবে না, তুই স্বামী হিসাবে ওকে যতটুকু তোর ভালোবাসা দেওয়ার দে, আর ভালো থাকবি তুই। আর আগেরকার রাজা রানীরাও তো অনেক কষ্ট থাকতো না, রাজারা অনেক বিয়ে করতো, রানীরা সহ্য করতো, তো এভাবে সহ্য করে ফেল, দেখবি সুখী হবে। আস্তে আস্তে অনেকটা টাইম চলে গেলে দেখবি এগুলো তোর কাছে ইজি হয়ে যাচ্ছে। তখন আমিও মায়ের কথা মতো আমিও আহ আমার সতীনকে অনেক আদর করতে লাগলাম। ওর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি না, কিন্তু আমার সতীন আমাকে দেখতে পারে না। ও শুধু আমার স্বামীকে কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা লাগিয়ে রাখে, বলে যে নানান ধরনের খারাপ কথা বলে, কিন্তু আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করি না। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। আর আস্তে আস্তে দেখলাম যে আমার হাজবেন্ড আমার প্রতি অবহেলিত হতে লাগলেন, আমার প্রতি কোনো খেয়াল করলেন না উনি। ওনার মাহজাবিন যা বলতো উনি তাই বিশ্বাস করতেন, আর প্রায় বেশিরভাগ সময় ওর সাথে কাটাতেন। আমি আসলে বাসায় একজন আনওয়ান্টেড পার্সন হিসেবে এতদিন ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আমার এখানে কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি কি করব, আমার তো যাইবার কোনো জায়গায় নেই, বাধ্য হয়ে আমি ওইখানে আছি। তখন দেখলাম যে যত দিন যাচ্ছে মেহজাবিন চেষ্টা করতেছে যে আমার হাজবেন্ডের কাছে আমাকে আরো খারাপ করার জন্য। আমি কিন্তু ওকে দিল মন প্রাণ দিয়ে ওকে ভালোবেসেছিলাম, ওকে আমি নিজ ছোট বোনের মতো আদর করেছি। আমি ওকে কোনোদিনও কোনো কথা বলিনি, এমনকি ও অনেক দিন আমাকে গালাগালি করেছে, এবং আমাকে খাবার পর্যন্ত মানে ভালো মতো খেতে দিত না। আমি আমার হাজবেন্ডকে কোনো কমপ্লেন করিনি। ইতিমধ্যে আমার আহ সতীনের ঘরে 2টা বাচ্চা হয়ে গেল। আমি ওই বাচ্চা দুটিকে অনেক লালন পালন করেছি, আদর দিয়েছি, কারণ আমার বাচ্চা নেই। আর এটা আমার হাজবেন্ডের বাচ্চা। আমি আমার হাজবেন্ডের বাচ্চাকে আমার নিজের বাচ্চা হিসেবেই আমি আদর করেছি। আমার হাজবেন্ডের সামনেই আপনার হাজবেন্ড দেখতেন যে আমি ওদের মা থেকেও আমি অনেক আদর মমতা দিয়েছি, যে কারণে ওরা আমার সাথে অনেক ক্লোজ ছিল, আমাকে অনেক ভালোবাসতো। সকালে ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসতো ওরা।
কিন্তু সেটা আমার সতীনের সহ্য হতো না। জানি না ওর কি যে সমস্যা, ও আমাকে দু চোখে দেখতে পারতো না। তো একদিন করলো কি, আমার চাচাতো ভাই এসেছে, অনেক দিন পর এসেছে। আমি তো যাই না বাপের বাড়িতে। আমার আম্মু পাঠিয়েছেন যে আমাকে দেখে আসার জন্য। আমার চাচাতো ভাই ও এসে বসেছে। আমি ওর সাথে চা নাস্তা দিয়ে একটু গল্প করেছি। প্রায় আধা ঘন্টা হবে ও আমার বাসায় ছিল, তারপর চলে গিয়েছে। আমার হাসবেন্ড যখন কাজ থেকে আসলো, আমার সতীন করলো কি, কি এমন বলেছে আমার হাসবেন্ডকে যে আমার হাসবেন্ড তাড়াতাড়ি অনেক রাগ করে আসলেন আমার রুমে এসে আমাকে অনেক গালাগালি করতে লাগলেন যে তুই এত খারাপ হবি, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই খারাপ চরিত্রের মহিলা, তুই কিভাবে এই লোকটার সাথে এতক্ষণ বলে কথা বলতে পারলি, আমি বাসায় নেই, আমি বাসা থেকে চলে গেলে কি তুই পর পুরুষের সাথে গল্প করিস, আর তোর কি একবারও চিন্তা হলো না যে আমার এখানে বউ আর একটা আছে, ওর কিভাবে পর্দা তো নষ্ট হয়ে যাবে, তুই যদি এখানে থাকিস তাহলে আমার একটা মেয়ে হয়েছে, কিছুদিন পর বড় হয়ে যাবে, আমার মেয়েটারও চরিত্র তোর মতো হয়ে যাবে, আমার মেয়ের জন্য তুই এই বাসায় সেফ না। বলে উনি আমাকে অনেক মারধর করতে লাগলেন, এমন মারধর করলেন যে আমার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। আমি আসলে হতবাক হয়ে গেলাম যে এই মানুষটা এত চেঞ্জ হয়ে গেল, যে ওনার দ্বিতীয় বউ নাকি এতটাই বললো, আর উনি আমাকে কত ভালোবাসতেন, কিন্তু ওনার চোখের সামনে উনি সবকিছু দেখছেন কিন্তু কিছু বিশ্বাস করেন না। উনি মাহজাবিনের কথা বিশ্বাস করে আমাকে মারধর করতে লাগলেন, এবং রাতের বেলায় উনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমার সতীনের বাচ্চারা দৌড়ে এসেছিল আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ওর আব্বুকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে আব্বু, বোর আম্মুকে যেতে দিও না, কিন্তু আমার হাজবেন্ড আর রাজি হলেন না, উনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে। আসার পর 6 মাস পর আমার মা মারা গেলেন। আমি ভাবির কাছে বোঝা হয়ে গেলাম। 1 বছর পর আমার ভাবি বললেন যে এখন আর কি করবে, স্বামীর কাছে চলে যাও, ক্ষমা চেয়ে তুমি স্বামীর কাছে চলে যাও, আমাদের এখানে তো অনেক সমস্যা, আর কি করবা, তোমার কপালে যা আছে ওইটাই তুমি অ্যাকসেপ্ট করে নাও। আমি স্বামীর কাছে যাব না। এই 2 বছরের ভিতরে আমার স্বামী একবারও আমার খোঁজ নেয়নি, আমি কার কাছে যাব? তো ওই বাবির বাড়ি থেকে আমি আমার পরিচিত একজনকে বলে আমি একটা জায়গায় বাসার কাজের ব্যবস্থা করি। তখন আমি ওইখানে চলে যাই কাজ করতে। আমার আম্মু মারা যাওয়ার পর আমার ভাইরাও আমার প্রতি অনেক অবহেলিত। কিছুদিন পর আমি শুনতে পারি যে আমার সতীনের কি একটা অসুখ হয়েছে। ও পাগলের মতো ব্যবহার করে, রাতের বেলা ঘর থেকে বের হয়ে যায়, ওর মাথায় অনেক ব্যথা, ও আসলে কোনো কন্ট্রোল নেই ওর মধ্যে। আমার শুনে অনেক দুঃখ হয়েছিল যে আমি যদি থাকতাম, এই বাচ্চাদের কথা চিন্তা করে যে বাচ্চাদের কি অবস্থা হবে এখন, মা তো অসুস্থ হয়ে গেছে। আমি এতটুকু ভালো মানুষ যে আমি তো তখন পর্যন্ত আমার সতীনের কথাই চিন্তা করতেছি, সতীনের বাচ্চাদের। যাই হোক, আমি আর যাইনি, আমার নিজেকে কন্ট্রোল করেছি। আরো 5-6 মাস পর শুনতে পারলাম যে আমার সতীন পাগলামি করে একদিন রাস্তায় বের হয়ে গেছে, একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে ওর রাস্তায় মৃত্যুটা হয়ে যায়। ওর মৃত্যুর পর আমি যখন খবর শুনেছিলাম, আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে আমি ওইখানে যাই, গিয়ে বাচ্চাদের দায়িত্ব আমি নেব, কারণ বাচ্চা দুটো আমার নিজের বাচ্চার মতো, কারণ আমার তো বাচ্চা নেই। আমি ওদের কথা চিন্তা করতেছিলাম যে মা হারা বাচ্চা কি হবে, আমি যদি থাকতাম তাহলে আজকে ওর মায়ের জায়গাটা আমি নিতে পারতাম। কিন্তু আমি যাইনি, কারণ আমার ভিতরে অনেক কষ্ট, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক কষ্ট দিয়েছেন। তখন সতীন মারা যাওয়ার পর আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে যান, উনি মেন্টালি অনেক ভেঙে পড়েন। তখন উনি কোথাও শুনতে পেয়েছিলেন যে আমি ওই জায়গায় কাজ করি, তিনি আমাকে নেওয়ার জন্য ওইখানে এসেছিলেন, কিন্তু আমি ওই বাসা থেকেও চলে আসি। আমি বলি যে ওনার সাথে আমি যাব না। এরপর থেকে উনি, আমি যেখানে কাজে যাই, উনি ওইখানে অ্যাড্রেস নিয়ে চলে যান আমাকে খোঁজার জন্য, কিন্তু আমি ওনার সামনে আজ পর্যন্ত আসিনি। জয়নব আমাকে এই স্টোরিটা বলতেছিল, আমি শুনে তো অবাক হলাম যে তুই এখন কি করবি, তোকে তো ও এখানে পর্যন্ত খুঁজে খুঁজে এসেছে, আসলে মনে হয় ওকে, ও তোকে নিতে চায়, চলে যা। আমি বললাম যে না ম্যাডাম, আমি জানি ও আমাকে নিতে এসেছে। তখন বললো যে আচ্ছা, ও তোর অ্যাড্রেসটা কিভাবে পায়? আমি বললাম যে একজন আমার একটা বান্ধবী আছে, ওর সাথে আমি মাঝে মধ্যে দেখা করি, হয়তো ওর কাছ থেকেই আমার অ্যাড্রেসটা নিয়েছে। তখন জয়নব বলল যে দেখেন ম্যাডাম, আমি চাইলে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমার ভেতরটা যে এত মানে তছনছ করে দিয়েছে আমার হাজবেন্ড এমন আমার সতীন মিলে, আমার আসলে আর যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আমি চাই যেতে, কিন্তু আমি ওগুলো ভুলতে পারি না। আমি ওইখানে গেলে আমার অবস্থা আরো খারাপ হবে। আর মেয়েরা সবকিছু করতে পারে, ভালোবাসার জন্য মেয়েরা চাকরানির মতো থেকে যেতে পারে, কিন্তু একবার যদি ওদের মন থেকে কোনো মানুষের জন্য ভালোবাসা উঠে যায়, সেটা আবার সেকেন্ড বার দ্বিতীয়বারের মতো করা আসলে অনেক কষ্ট হয়ে যায়।
তো এখানে জয়নবের স্টোরিটা শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।